আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজকে সকাল থেকে একটার পর একটা খারাপ নিউজ আছে। আপাতত আমাদের আজকে সিল্ক রুট যাওয়ার কথা এবং সেই অনুযায়ী আমরা ট্রেনের টিকিট তো পাইনি। ট্রেনের টিকিট আমাদের ওয়েটিং লিস্টে ছিল 720, সেখান থেকে ওয়েট করতে করতে আমরা কালকে ক্যান্সেল করলাম ট্রেনের টিকিটটা। আলটিমেটলি এটা এসেছিলো হচ্ছে 100-র মধ্যে, বাট অবভিয়াসলি আমরা আলটিমেটলি পাবো না, তাই জন্য ক্যান্সেল করে দিয়েছি ট্রেনের টিকিট। অ্যান্ড বাসের টিকিট আমাদের ব্যাকআপ কাটা ছিল। আমরা আগেরবার যে ভিডিওটা ছিল সেটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন। সেখানে বাসের টিকিট আমরা কাটা ট্রাই করেছিলাম, যেখানে আমাদেরকে 4,000 টাকা থেকে 5,000 টাকা চাইছিল ফর স্লিপার। তো বেসিক্যালি আমরা কাটিনি। তখন আমরা কিছুদিন ওয়েট করে যখন ট্রেনের টিকিট নিয়ে কনফার্ম হলাম যে আমরা পাবো না বা পাওয়ার চান্স খুব কম, তখন গিয়ে আমরা বাসের টিকিট কাটি। কিন্তু কাটি হচ্ছে নন এসি এবং 700 টাকার। কারণটা হচ্ছে যে দেখতে চাইছিলাম যে যদি লেগে যায় ট্রেনের টিকিট বা তৎকালে যদি হয়ে যায়, তাই 700 টাকার কেটে রেখেছিলাম। কিন্তু আজকে সকালবেলাতে ফোন করলো, মানে আজকে বেরোনোর দিন, 27 তারিখ, ফোন করে বললো যে বাস ক্যান্সেল হয়ে গেছে। এবং এর জন্যই আমি বলি যে মানে বাসের ভরসা করাটা খুবই সমস্যার। মানে আমি জানি না কেন এরা এরকম করে লাস্ট মোমেন্টে। যাই হোক, ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেল হয়ে যাওয়াতে আমাদের নতুন করে আবার বাসের টিকিট কাটতে হলো। শ্যামলী পরিবহনে কাটলাম এবং সেই ক্ষেত্রে আমাদেরকে 5,000 টাকা দিয়েই টিকিট কাটতে হলো। 5,000 টাকা অ্যাকচুয়ালি নয়, 4,000 সামথিং তো টিকিট কাটতে হলো। এবং টোটাল 4 জনে, আমরা 8 জন যাচ্ছি। তো আগের 4 জন আগেই টিকিট কেটে নিয়েছিল বাসে, আমরা আজকে কাটলাম। ওদের একটু কম পড়েছে, আমাদের পড়েছে অ্যাকচুয়ালি 3,700 প্লাস এই দিক এদিক চার্জেস মিলিয়ে ওটা 4,000 সামথিং, 4,100 এরকম পড়েছে। ওদের যেহেতু একটু আগে কাটা ছিল তাই জন্য ওদের একটু কম পড়েছে, 3,000 টাকা, 3,200 এরকম পড়েছে। তো যাই হোক, এটা প্রথম নিউজ, প্রথম ব্যাড নিউজ একটা। সেকেন্ড ব্যাড নিউজ হচ্ছে আজকে সকাল থেকে দেখছি যে গোপ্রোর ব্যাটারিটা 80%-এর উপরে, রাদার 80% বলবো না, 75 to 80 এটাই ম্যাক্স চার্জ হচ্ছে, 100% হচ্ছে না এবং কিছুতেই 100% যাচ্ছে না। ফলে আরেকটা অসুবিধা হবে, এটাতেও না আমি কাজ চালিয়ে নেব, কিন্তু সমস্যা সেটা হচ্ছে ব্যাটারি গ্রিপটা আমি লাগিয়ে রাখতে পারবো না। কারণটা হচ্ছে ব্যাটারি গ্রিপ যদি আমি লাগিয়ে রাখি, সেই ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে ব্যাটারি গ্রিপ থেকে কন্টিনিউয়াসলিও পাওয়ার টানছে। মানে ও 100%-এ পৌঁছতে পারছে না, তো ব্যাটারি গ্রিপ ওকে কন্টিনিউয়াসলি পাওয়ারটা দিয়ে রাখছে। ফলে ব্যাটারি গ্রিপটা লাগালে আমার কী হচ্ছে, মানে টোটাল পাওয়ারটা সেই একই কনজিউম করছে। মানে ব্যাটারি গ্রিপ ছাড়া যেটুকুনি আমার রান টাইম আছে আমি টেস্ট করে দেখলাম, আর ব্যাটারি গ্রিপ লাগিয়েও রান টাইমটা আমার সেমই লাগছে, মানে সেমই থাকছে, যেহেতু কন্টিনিউয়াসলি চার্জ দিয়ে যাচ্ছে। কিন্তু গোপ্রো চার্জ নিচ্ছে না, গোপ্রো না অ্যাকচুয়ালি ভুল বললাম, আমার পকেট 3, DJI পকেট 3 এটা চার্জ নিচ্ছে না। তো আপাতত এই সিচুয়েশান। তো আমি ঠিক করেছি যে নর্মাল এরকম ইউজ করবো। অ্যান্ড আমার কাছে একটা পাওয়ার ব্যাঙ্কও আছে, সেটা দিয়েও চার্জ দিয়ে নেবো। যখন পাওয়ার কমে যাবে বা যখন আমি অন দ্য ওয়ে থাকবো বা কিছু দেখাতে হবে না, তখন আমি চার্জ দেবো বা তখন ব্যাটারি গ্রিপটা লাগাবো। এটা আমি হিসাব করে দেখলাম, বা যেটা দেখতে পাচ্ছি এখনও, যে 75% ম্যাক্সিমাম চার্জ নিচ্ছে। তো মোটামুটি যেই 50% অর 40% নামলে চার্জ দেবো, 75-এ উঠবে, চার্জ খুলে নেবো। তো দেখা যাক, আপাতত এই করেই চালাবো, কেননা আজকেই বেরোনো এবং আজকে সকাল থেকে এই জিনিসটা শুরু হয়েছে। এই যে আমার বিড়ালগুলো চলে এসছে সব কটা। এই গুলু 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 গুলু, এই গুলু 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 গুলু। এটা খুব মিশুকে, একদম গায়ের পরে উঠে শুয়ে থাকবে, ঠিক আছে। বাবার ওর পাশে আমার হাতটা তো একদম কালো জাম্বুবানের মতো লাগছে। যাই হোক, গায়ের পরে উঠে শুয়ে থাকবে, তারপরে খুব মিশুকে। আর এইটা হচ্ছে লাজুক, এই কিছুতেই আসবে না, খাওয়ার সময় শুধু আসবে। আপাতত দুজনেই ঘুমাচ্ছে, এ একটু খেলার মোডে আছে এখন। ইলি গুঞ্জু গুঞ্জু। কামড়াবি এবার, কামড়ে চেটে দে। তো চলো পরে আপডেটটা দিচ্ছি। আর বাই দ্য ওয়ে, কী গিয়ার নিয়ে যাচ্ছি আমার সঙ্গে সেটা অবশ্যই দেখাবো। এটা হচ্ছে আমার গিয়ারের ব্যাগ, সেটআপের ব্যাগ। এটা আমি কিনেছিলাম র্যাশনাল থেকে, ভ্যানগার্ডের। আমার ঘরটা একটু অগোছালো হয়ে আছে, যাই হোক, এটা আমি র্যাশনাল থেকে কিনেছিলাম। ব্যাগটা আমার খুব ভালো লেগেছিলো, কারণ সামনে থেকে দেখলে
এই ব্যাগটাকে কিন্তু অ্যাজ আ ক্যামেরা ব্যাগ বলে মনে হয় না, ঠিক আছে। অ্যাপার্ট ফ্রম অবভিয়াসলি ট্রাইপডটা লাগানো আছে, সেটা আমার পার্সোনাল ডিসিশন, বাট নর্মালি এটা মনে হয় না। এই ট্রাইপডটা নিচ্ছি। এই ট্রাইপডটা হচ্ছে কার্বন ফাইবার ট্রাইপড, খুবই হালকা এবং স্টাডি, 8 কেজি অবধি লোড নেওয়া যায়। লিওপড না সামথিং, আমি কোম্পানিটার নাম ভুলে গেছি, যাই হোক ওর ভালো, খারাপ না। আর গিয়ার হিসাবে নিচ্ছি হচ্ছে এই যে আমার ক্যামেরা Z8, তার সঙ্গে এটা হচ্ছে 70-200, আর Z8-এ লাগানো হচ্ছে 24-70 2.8, 70-200 2.8। তার সঙ্গে আছে হচ্ছে আমার এটা হচ্ছে গোপ্রো, সরি বারবার গোপ্রো বলছি তো। তার সঙ্গে আছে হচ্ছে আমার এই পকেট 3-এর বক্সটা, মানে পকেট 3 নিয়ে যাচ্ছি। আর নিয়ে যাচ্ছি হচ্ছে DJI-এর মাইক ট্রান্সমিটার, যাতে ওখানে মাল্টিপল মাইক, আমি অলরেডি এটার কম্বো মানে ক্রিয়েটার কম্বো কিনেছিলাম, তো একটা মাইক তো পেয়েছি, তার সঙ্গে আমার আগে থেকেই ছিল মাইক 2-এর কম্বো, যাতে এটাও নিয়ে যাচ্ছি এই কারণে যদি ওখানে 2 জনের কথা রেকর্ড করতে হয় বা 3 জনের কথা রেকর্ড করতে হয় তার জন্য, প্লাস অ্যাম্বিয়েন্ট নয়েজ বা অ্যাম্বিয়েন্ট সাউন্ড, নয়েজ তো বলা ভুল, অ্যাম্বিয়েন্ট সাউন্ড যদি রেকর্ড করতে হয় তাহলে সেটার জন্য ওটা নিয়ে যাচ্ছি। ফ্ল্যাশ আমি ক্যারি করছি না ইচ্ছা করে, কারণটা হচ্ছে ঘুরতে গিয়ে বা ফটোগ্রাফির সময় ফ্ল্যাশটা আমার ঠিক পোষায় না। তবে আমি এটা নিচ্ছি, এটা ডিজিটেকের ডিঙ্কি এবং খুবই ইউজফুল। আমি এটা দুটো কিনেছি, মানে প্রথমে একটা কিনে এতটাই আমি মানে ইউজফুল, মানে এতটাই ভালো এটা, যে আমি আরেকটাও কিনেছিলাম, সেটা আপাতত আরেকজনের কাছে আছে, দিয়েছি তাকে। এটা শুধুমাত্র যে ওয়ার্ম অ্যান্ড ইয়ে দেয়, মানে কুল টোন দেয় সেটা নয়, তার সঙ্গে কিন্তু এটা কালার চেঞ্জও করা যায়। লাইক এই যে কালার চেঞ্জ হয়ে গেলো, দেখতেই পাচ্ছেন আপনারা, এবং পুরো 360 ডিগ্রি এর কালার ভ্যারিয়েশন উইথ স্যাচুরেশন কন্ট্রোল করা যায়। আর এটা কিন্তু বাই দ্য ওয়ে, এক সেকেন্ড, আর কিছু মোডসও আছে, বাট সেগুলো আমি যাচ্ছি না। এইটা যেটা দেখছেন এটা কিন্তু এর 6% পাওয়ার, এই দেখুন 6%, ঠিক আছে। এটা আমি নিয়েছি কিছু ম্যাক্রো শট যদি তোলার হয় তার জন্য, বা যদি কোনো রকম ক্রিয়েটিভ শট তোলার হয় সেই ক্ষেত্রে, বাট এটা 6% পাওয়ার। এটা কিন্তু 100% করলে প্রচুর ওর ব্রাইটনেস বেড়ে যায়, তো খুব ভালো, খারাপ নয়। আর চার্জও তাড়াতাড়ি হয়ে যায়, আর ব্যাটারি থাকে হচ্ছে মোটামুটি, আমি যখন ইউজ করেছিলাম এক্সটেন্সিভলি 100%-এ দিয়ে থাকে 3 ঘন্টার কাছাকাছি, আর যদি আমি তার থেকে কম ইউজ করি তাহলে অবভিয়াসলি তার থেকে বেশি থাকবে। আমি এটার ম্যাক্সিমাম পেয়েছি হচ্ছে 6 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ, এবং আমি ইয়ার্কি মারছি না, মানে কোনো রকম ফালতু কথা নয়, সত্যিকার এটা ইউজ করেছি এবং এতটাই আমি ইমপ্রেসড হয়েছি ডিজিটেকের এটা দিয়ে, যে আমি আরেকটা কিনেছি এই সেম জিনিস। তো আপাতত এই আমার গিয়ার সেট আপ, আর এর সঙ্গে পাওয়ার ব্যাঙ্ক যাচ্ছে, আর একটা হার্ড ড্রাইভ যাবে লেসির, যাতে আমি ওখানে ডাম্প করতে পারি। তো দ্যাটস ইট, চলো পরে দেখা হচ্ছে বাসে উঠে। আমাদের একটা মিডিয়াম সাইজ ট্রলি হয়েছে, তার সঙ্গে একটা রাকশাক, ক্যামেরার ব্যাগ, আর এদিকে আমার বউয়ের ছোট একটা পিঠের ব্যাগ আর খাবার। তো এইটা ইমিডিয়েটলি কমে যাবে, আজকেই কমে যাবে খাওয়ার ব্যাগটা, থাকবে হচ্ছে এই 4টে। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে। আমাদের দুটো বাস আছে, বেসিক্যালি গ্রুপটা দুভাগে ভেঙে যাচ্ছি আমরা 8 জন। ফার্স্টে বাসটা হচ্ছে 7টার সময় ছাড়বে, 7 PM, অ্যান্ড আমাদের বাসটা ছাড়বে হচ্ছে 9টার সময়। তো আমরা বেহালা থেকে বেরিয়েছি, বর্ণশ্রী থেকে এসপ্ল্যানেড যেতে খুব বেশি সময় লাগে না, বাট তাও আমরা আগে বেরোলাম এই কারণে, কারণ ওখানে গিয়ে আমরা একসঙ্গে দেখা করে নেব, দেন ওরা ওদের মতো আগে বেরিয়ে যাবে আর আমরা পরে বেরোবো। আর কিন্তু তাহলেও আমরা কিন্তু পৌঁছবো অলমোস্ট একই সময়ে, আমরা একটু দেরিতে পৌঁছবো। তো দেখা যাক, হোপফুলি ওখানে গিয়ে তাহলে দেখা হচ্ছে একবারে এসপ্ল্যানেডে। আর মোটামুটি সব ঠিকই আছে, বৃষ্টি পড়ছিল, এখন তো নর্মাল হয়ে গেছে। আমরা মোটামুটি সময় থাকতেই পৌঁছে গেছিলাম বাস স্ট্যান্ডে, এবং ওরা আমাদের আগেই চলে এসেছিলো বাকিরা। তো আমরা ওদেরকে ওখানে খুঁজে পাওয়ার জন্য একটুখানি ঘোরাঘুরি করতে হয়েছিল, কারণ আমাদের মিটিং পয়েন্টটা ঠিক ছিল না, আমাদের এক একটা গাড়ি এক এক জায়গায় নামিয়েছিল। বাট আফটার দ্যাট আমাদের ওখানে মোটামুটি ওই 1 ঘন্টা মতো ওয়েট করতে হয়েছিল, তার মধ্যেই কিন্তু গ্রিন লাইন বাস দিয়ে দিয়েছিল। সরে খুলবে এটা। এটা হচ্ছে আমাদের একটা বাস গ্রিন লাইনে,
বাসটা বেশ সুন্দর। এবার আমরা যাচ্ছি বিজনেস ক্লাস গ্রিন লাইনের বাসটা দেখতে। বসতে পারবে, দেখো মাথা ঠেকবে না। হ্যাঁ বসতে পারবি, আমি সেটাই বলছি। ভাবছিস তোদেরটা ক্যান্সেল হয়ে এরকম হ্যাঁ তোরা যদি হ্যাঁ। এরকম একটা তোদের যেতে ডিপ্রেশনে রোবট কেবিনের মতো দেখতে না, কি সুন্দর দেখতে। এইটা ফাঁকা আছে, এটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে ডাবল সিটের, যথেষ্ট জায়গা আছে, অলমোস্ট 5 ফিট। আমার পা হয়তো আটকাবে, দেখা যাক। তোরা শুয়ে দেখে নে। আর এটা হচ্ছে সিঙ্গেল সিটে। অ্যাম্বিয়েন্ট লাইটিংটাও খুব সুন্দর। এসির জন্য দুটো জায়গা আছে কন্ট্রোলের, এখানেও এটা অফ অন করা যায়। এখানে টিভি সিস্টেমটা নেই, এখানে এরকম পার্সোনাল জিনিস রাখার জন্য জায়গা আছে। উইন্ডোগুলো যথেষ্ট বড়, বাট আমার মনে হয় পার্টিকুলারলি এখানে রিডিং ল্যাম্পও দিয়েছে, কিন্তু পার্টিকুলার এই এলইডিটা অফ করার সুইচ দেয়নি, সো এটা জ্বলতে থাকবে আই গেস। এটা এই যে জিনিসটা দেখছেন, মানে সিটটা একজনের জন্য ঠিকঠাক, এপাশ ওপাশ ভালো করে করতে পারবে না, বাট আমি সাজেস্ট করবো যদি দুজন যান এরকম পাশাপাশি নিয়ে নিলে অ্যাটলিস্ট মাঝখানে একটা স্পেস পেয়ে যাবেন। তো বেসিক্যালি আমাদের যেহেতু স্লিপার প্লাস সিটার বাস আছে, স্লিপার প্লাস সিটার, ঠিক আছে, দুটো একসঙ্গে বলতে গিয়ে দুটো লেগেছে। যাই হোক, তো আমাদের বাসটা এরকম হবে, ওদের মতো হবে না, কারণ এটা নিচেরটা বসার আর উপরেরটা শুয়ে যাওয়ার। তো লেটস সি, লেটস হোপ ফর দ্য বেস্ট। আমার মনে হয় ভালোই হবে, কারণ আমাদেরটাও 9600। আজকে বললেই ভালো, বাড়িতে থাকলে নিয়ে আসো। দে দে দে, কিশমিশ দেবা? কিসমিস না, ওই পাল, এইগুলো পেঁপের ইয়ে করে বানায়। সে ঠিক আছে, পায়খানা ভালো হবে। যেটা খাবি বলছিলি সেটা দেখ কি দেখ। ফাইনালি আমাদের বাস চলে এসছে, মালপত্র লোড হয়ে গেছে। একটা জিনিসের তফাৎ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে গ্রিন লাইন বা অন্যান্য যে কোম্পানি বাসগুলো আছে সেইগুলো কিন্তু ধরুন 9টায় বাস, তো ওরা 8টা থেকে 8:15টার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। 45 মিনিট টাইম, যথেষ্ট টাইম আছে হাতে, আরামসে যাত্রীরা উঠছে, লাগেজ লোড হচ্ছে আরামসে, সমস্ত কিছু হচ্ছে একদম প্রপার ওয়েতে। বাট আমি শ্যামলীর ক্ষেত্রে এটা দেখলাম, এদের বাসের ফ্রিকোয়েন্সিও ভালো, খারাপ নয়, তবে একটাই তফাৎ যে আমাদের 9:10 বাস সেটা দিয়েছে 9:10 না, 9:10 নয়, 7-8 মিনিট হয়ে গেছে, 9:05 বলতে পারেন। তো এরকম টাইমে বাস দিয়েছে। তো এটা একটা ব্যাপার যে আমাদের হুড়োহুড়ি করে উঠতে হয়েছে। তারপরে লাগেজ লোড করার পরে আমরা যখন এসছি এখানে, যারা পিছনে অলরেডি ঢুকে গেছে, অলরেডি সিট অকুপাইড করে নিয়েছে, তারা বেরোনোর চেষ্টা করছে, আর যারা বাসে উঠবে আর কি, মানে জায়গা জাস্ট উঠছে, এদের দুজনের মধ্যে ওরা বেরোচ্ছে, আমরা ঢুকতে চাইছি, এটা অদ্ভুত সিচুয়েশন। তো এটা আগে দিলে ভালো করতো বাসটা। আর আরেকটা কথা হচ্ছে যে আমি একটুখানি আপনাদেরকে, ইনফ্যাক্ট বাস ছেড়েও দিয়েছে, আপনি বুঝতে পারছেন হয়তো, মানে লাইক দেখে। হ্যাঁ, সো একবার ট্যুরটা দিয়ে দিই কীরকম কী আছে আমাদের। মানে 2 বেড ইয়েটা, যেটা একদিকে সিঙ্গেল একদিকে ডাবল, আমাদের ডাবল বেডে। জাস্ট আ সেকেন্ড, হোল্ড করুন। এখানে আমাদের রাখার জায়গা, তো আপাতত আমাদের জুতো উপরে রাখতে বললো, কিছুক্ষণ পরে হয়তো আমরা নামিয়ে দেবো, জানি না কেন এখানে নিচে জুতো রাখার ব্যবস্থা নেই। ওকে, একটু সরো।
এদিকে হচ্ছে জানলাটা। আরেকটা জিনিসও লক্ষ্য করলাম, এদিকে জানলাটা কিন্তু অন্যান্য বাসের জানলার থেকে একটু ছোট। মানে অন্যান্য বাসের জানলাটা যদি এখান থেকে হয় মোটামুটি এত দূর চলে আসে জানলা, তো এটা একটু ছোটো আছে, বাট আমার তাতে কোনো সমস্যা নেই। আমি কমফর্টেবলি, মানে ওটা বেশি কমফর্টেবল আমার কাছে, যে বাইরে থেকে বেশি কম লোক দেখতে পাবে। অ্যান্ড এখানে একটা ভেন্ট আছে যেটা অপারেট করা যায়। জাস্ট সেকেন্ড, হ্যাঁ এখানে একটা ভেন্ট আছে, এখানে একটা ভেন্ট আছে, দুটোকে পর্দা দিয়ে ইয়ে করা যায়, দুটো বেডকে সেপারেট করা যায় পর্দা দিয়ে। এখানেও একটা পর্দা আছে। আচ্ছা, এছাড়া এখানেও ভেন্ট আছে, ঠিক আছে। ভেন্টটাতে এই ফোনের যেটা আমাদের পুরোনো সিস্টেম ছিল সেই রকমই। আচ্ছা, এখানে সম্ভবত এটা অ্যাটেন্ডেন্ট বা এমার্জেন্সি কোনো সুইচ হবে, জানি না, কোনো লেভেল নেই। এদিকে আছে, আচ্ছা এখানে দুটো সুইচ থাকা করতে কিন্তু একটাই দেখাচ্ছে। যাই হোক, আরেকটা হচ্ছে এখানে 5 ভোল্ট 2.1 অ্যাম্পিয়ারের দুটো চার্জিং সার্কিট, ঠিক আছে। আর এখানে এই রিডিং ল্যাম্পের জন্য একটা, আচ্ছা এখানে দেওয়া আছে হচ্ছে একটা লাইট রিডিং ল্যাম্প, এদিকেও একটা রিডিং ল্যাম্প আছে বেসিক্যালি। আমরা ছেড়ে দিয়েছি অ্যান্ড অবভিয়াসলি বাইরে দেখা যাবে না, কারণ বাইরে থেকে মোছা নেই, তো বাইরে জল জমেছে, দেখতে পাবো না। ওকে, চলুন আপাতত এই পর্যন্তই। এরপরে যে স্টপটা দেবে রাত্রিবেলা বাইরে খাওয়া দাওয়ার জন্য, সেখানে আমি বাসটাকে বাইরে থেকে ভালো করে দেখাবো। বেসিক্যালি এখন যেহেতু এত তাড়াহুড়ো এবং আমরা জাস্ট উঠলাম আর ছেড়ে দিল, তো আমরা দেখাতে পারিনি বাইরে থেকে ভালো করে, তো এরপরে আমি দেখিয়ে দেবো। বাট আমি বলবো যে এই বাসটা থেকে আমাদের গ্রিন লাইনের যে বাসটা, মানে আমাদের বাকি চারজন যেটায় গেছে, সেটা আমার মনে হয় বেশি ভালো, এবং ওটার কিন্তু ভাড়াটাও কম। এটা নিচ্ছে 3700 টাকা, ওটা কিন্তু 3000 টাকা। তো আপাতত এই অবধি, একটু পরে জানাচ্ছি কী হয়। এখন বাজে রাত্রি, এখন কটা বাজে দেখিনি, এখন বাজে রাত্রি 12:30। আমাদের এখানে একটা ব্রেক দেওয়া হয়েছে, হল্ট দেওয়া হয়েছে। এটা হচ্ছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। জায়গাটা যথেষ্ট বড় এবং খাবার দাবারের মানও ভালো, যদিও আমরা খাইনি, এটা আমরা বাকিদের কাছ থেকে শুনলাম। তবে যেটা আমার আইকনিক লাগলো এখানে, সেটা হচ্ছে বাথরুমটাতে, মানে মারাত্মক বড়। শুধু জেন্টস বাথরুমটাতেই দুখানা বলবো বাস দাঁড়িয়ে যাবে, এতটাই বড়, স্পেসিয়াস এবং পরিষ্কার। সবচেয়ে বড়টা হচ্ছে সেটা। তো আপাতত এখানে 20 মিনিটের ব্রেক দিয়েছে, যেহেতু আমরা বাড়ি থেকে খাবার এনেছিলাম, আমাদের এখানে খাওয়ার দরকার পড়েনি। আমরা আবার নিজেদের গন্তব্যের দিকে চললাম। চলো, আমাদের বাসটা সকাল 8:30টার সময় একটা স্টপে দাঁড়িয়েছিল 10 মিনিটের জন্য। ওখানে ওয়াশরুম ছিল, তথাকথিত ওয়াশরুম। ওখানে গেলে আপনাদের আগের যাত্রীরা কী কী দান করে গেছেন সেটাও দেখতে পাবেন। তো যাই হোক, সেখানে থেকে আমরা মানে কোনো লাভই হয়নি বেসিক্যালি। যাই হোক, আর ডিটেলে যাচ্ছি না, আপনারা বুঝতেই পারছেন। আমরা বাসে উঠে পড়েছি আবার। ব্যাপারটা হচ্ছে 9টার সময় একটা শিলিগুড়ি ঢোকার কথা, 9টা নয়, ওই 9:15 মধ্যে। কিন্তু এখন যেখানে দাঁড় করিয়েছে সেখান থেকে দেখাচ্ছে যে আরও 4 ঘন্টা লাগবে শিলিগুড়ি পৌঁছতে। এদিকে আমাদের আগের বাসটা, মানে যেটা গ্রিন লাইনের বাস, যেটা অলরেডি অন টাইম, ওটা আর 10-15 মিনিটের মধ্যে ঢুকে যাবে। মানে ওদেরকে আরও ওই 4 ঘন্টা থেকে 5 ঘন্টা অপেক্ষা করতে হবে ওখানে। আর আরেকটা টেনশন হচ্ছে যে আমাদের গাড়ি বলা আছে, সেই গাড়ি অলরেডি এসে পার্কিংয়ে দাঁড়িয়ে আছে। তার মানে আমাদের, মানে ওদেরকে আরও, গাড়িওয়ালাকেও 5 ঘন্টা দাঁড়াতে হবে, যেখানে আমরা অলরেডি 5 ঘন্টায় হয়তো পৌঁছে যাওয়ার কথা ওইখানে, মানে আমাদের ডেস্টিনেশনে। তো সেটা নিয়েও একটা জটিলতা তৈরি হয়েছে। দেখা যাক কী হয়। একটা জিনিস ভালো যে গাড়িটা আমাদের এন্ড টু এন্ড থাকার কথা। তো এন্ড টু এন্ড গাড়ি হলে কী হবে, যে না অ্যাটলিস্ট যেহেতু সবসময় ওর গাড়িতেই থাকবো, তো তাও একটা কথা বলা যায়। মানে যদি এরকম হতো যে গাড়িটা আমাদের ওখানে ড্রপ করে আবার ফিরে চলে আসবে শিলিগুড়ি, তাহলে সেক্ষেত্রে আরও সমস্যাটা বাড়তো। তো
লেটস হোপ ফর দ্য বেস্ট। বাস এই ছাড়লো, 10 মিনিট দাঁড়াবে বলেছিল, মোটামুটি 20 মিনিট দাঁড়িয়েছে, তো দেখা যাক কী হয়। এখনও পৌঁছয়নি, এখনও দেখাচ্ছে 12 মিনিট। তো ওখানে ওরা অলরেডি পৌঁছে গেছে, ওদেরও বাস লেট করেছিল বাই দ্য ওয়ে। ওদের 8টায় পৌঁছানোর কথা, ওরা 11টায় পৌঁছেছে, আমরা পৌঁছাবো 12:30, মানে ওদের পৌঁছানোর 1.5 ঘন্টা পরে। ফলে আমরা যেটা ডিসাইড করলাম সেটা হচ্ছে যে আমরা ওখানে নেমে খাবো না, ওরা অলরেডি খেয়ে নিয়েছে, আমরা ওখানে খাবো না, নেমে মোমো প্যাক করতে বলা হয়েছে, মোমো প্যাক করে নেবে এবং আমরা সেটা গাড়িতে যেতে যেতে খেয়ে নেবো। তো আপাতত এটাই ঠিক হয়েছে, লেটস সি, দেখা যাক কী হয়। ফাইনালি আমরা নামলাম, এখন 1:30 বাজে বাস থেকে নেমে। প্রথমে ওদের ওখানেই ওয়াশরুম ছিল, তো মোটামুটি অ্যাভারেজ, একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে গাড়ি এসে গেছে, পুরো টিম দাঁড়িয়ে আছে আমাদের। এই ভিডিওটাতে আপাতত এই অবধি, অলরেডি 20 মিনিট হয়ে গেছে। আমাদের পরের ভিডিওতে আমরা এখান থেকে যাত্রা থেকে শুরু করে আমাদের যে প্রথম ডেস্টিনেশন সেইখানকার অবধি সমস্ত কিছু কভার করব। সঙ্গে থাকবেন, ধন্যবাদ।